আইপিএলে একটা দল মাঠে নামে 11 জন খেলোয়াড় নিয়ে, আর তাদের পেছনে স্বপ্ন নিয়ে মাঠে নামে পুরো রাজ্যের 4.5 কোটি মানুষ। কেউ করব লড়ব জিতবো বলে চিয়ার করে, কেউ হুইসেল পড বলে বাঁশি বাজায়, আর কেউ বলে দুনিয়া হিলা দেঙ্গে হাম। এগুলো কি শুধুই স্লোগান? না, এগুলো লড়াইয়ের গান। আইপিএল এর ট্রাইবাল চিয়ার। এই চিয়ার চ্যান্টগুলো এক একটা ফ্র্যাঞ্চাইজির লড়াইয়ের গান, আর এই গানের পেছনেও আছে আরো অনেক গল্প। 2008 সালে আইপিএল যখন প্রথমবার মাঠে গড়ায়, তখন সেটি শুধু ক্রিকেট টুর্নামেন্টই ছিল না, বরং ছিল বলিউডের গ্ল্যামার রাজ্যের প্রতিনিধি দল আর স্পোর্টস এন্টারটেইনমেন্টের এক নতুন যুগ। কলকাতা নাইট রাইডার্স ছিল প্রথম দিকের সবচেয়ে সাড়া জাগানো টিম, কারণ দলের মালিক শাহরুখ খান আর আইকনিক প্রথম ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। এই দুই তারকার সংমিশ্রণে তৈরি হয় এক বিশাল ফ্যান বেজ, যারা একদিকে বড় হয়েছে বলিউড দেখে, অন্যদিকে প্রচন্ড রকম ভাবে ক্রিকেটকে ভালোবাসে। করবো লড়বো জিতবো রে, এই থিম সংটির লিরিক্স লিখেছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। উদ্দেশ্য ছিল একটা স্লোগান তৈরি করা, যা হবে বাংলা ভাষায় সহজে মনে রাখার মতো, অ্যাকশন ভিত্তিক, এবং তা কেবল ক্রিকেটে না, বরং এক লড়াইয়ের মন্ত্রের মতো শোনাবে। এই থিম সং একসময় এতটাই জনপ্রিয় হয় যে এটি শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এই স্লোগান হয়ে ওঠে কলকাতা শহরের জেদ, লড়াই আর গর্বের ভাষা। চেন্নাই সুপার কিংস ধোনির দল, আর এই দলের চিয়ার চ্যান্ট হুইসেল পড। সোজা তামিল থেকে অনুবাদ করলে মানে দাঁড়ায় বাঁশি বাজাও। কিন্তু বাস্তবে এটা শুধু একটা আওয়াজ না, এটা চেন্নাইয়ের ক্রিকেট সংস্কৃতির হৃদস্পন্দন। অনেকেই ভাবতে পারেন এটি হয়তো কোনো কর্পোরেট বিজ্ঞাপন সংস্থার তৈরি স্লোগান, কিন্তু প্রকৃতপক্ষে এই থিম সংটি শুরু হয়েছিল একদম ফ্যানদের হাত ধরে। আইপিএল এর প্রথম আসরে চেন্নাই সুপার কিংস অংশ নিচ্ছে। সে সময় দুইজন তরুণ মিউজিশিয়ান বিশাল চন্দ্রশেখর আর অরবিন্দ শঙ্কর মিলে ইউটিউবের জন্য মজার ছলে ঘরোয়া একটা মিউজিক ভিডিও বানান। সেই ভিডিওর নামই ছিল হুইসেল পড। গানটি ছিল ঝাঁঝালো দেশি ঢঙের সাথে ছিল কাবাডি, বাইকে করে ঘোরা, বাজনা। যেভাবে চেন্নাইয়ের যুব সমাজ ক্রিকেট বা ফেস্টিভ্যাল উপভোগ করে, সেটির একটি রঙিন রূপ। মুহূর্তে গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চেন্নাই ম্যানেজমেন্টও সেই ফ্যান মেড গানকে পছন্দ করে নেয় এবং এক পর্যায়ে অফিসিয়াল থিম সং হিসেবে গ্রহণ করে গানটিকে। দুনিয়া হিলা দেঙ্গে হাম অনুবাদ করলে যার মানে দাঁড়ায় আমরা বিশ্ব কাঁপিয়ে দেব। স্রেফ কোনো গান না, এটা একটা হুঁশিয়ারি, যেখানে ক্রিকেট মানেই ধর্ম, আর ধর্মের পূজা হয় রোহিত শর্মার ব্যাটে। 2008 থেকে 10 পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের ছিল না কোনো স্পষ্ট ভোকাল আইডেন্টিটি। সে সময় তারা থিম সং হিসেবে কিছু বেসিক ট্র্যাক ব্যবহার করলেও ফ্যান বেজের হৃদয় কাঁপানো কোনো স্লোগান তৈরি হয়নি। 2011 সালে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি নিজেদের ব্র্যান্ড ইমেজ ঢেলে সাজায়। ধামাকা বিট, স্ট্রিট স্টাইল ঢোল আর উপমহাদেশীয় শহুরে রিদমে সেলিম সুলাইমান দুনিয়া হিলা দেঙ্গে হাম গানটি তৈরি করেন, যা হয়ে ওঠে মুম্বাই শহরের ডিএনএ। পাড়ার ক্রিকেট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম, গণপতি বাপ্পা থেকে ঘরোয়া পার্টি, ফেরিওয়ালা থেকে ট্রেন লাইনে দৌড়ানো মানুষ, সবাই যেন এই স্লোগানের মধ্যেই হারিয়ে যায়। গানটা হয়ে যায় ইউনিফাইং ক্রাই, যেখানে ভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতির মানুষ মিশে যায় একটি গানেই। আজকের দিনে আইপিএল মানে শুধু খেলা না, এটি এক একটি টিমের কালচারে ঢুকে যাওয়া এক একটি থিম সং, একটা চ্যান্ট, একটা বিট, আর পুরো স্টেডিয়াম জুড়ে শুরু হয়ে যাওয়া আগুনের সুর। আর ক্রিকেট কালচারে করবো লড়বো জিতবো রে, হুইসেল পদ, দুনিয়া হিলা দেঙ্গে, এইসব স্লোগান হয়ে দাঁড়ায় এক একটা যুগের ঐতিহাসিক ম্যানিফেস্টো। মুবিন আহমেদ, সময়ের আলো।